আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন গত রাতে, গভীর রাতে মুরগি কবির গ্রেফতার হয়েছে। তার বনানীর বাসা থেকে। বনানী বুঝাতে সম্ভবত মহাখালী হবে, মহাখালীটা বনানী থানার মধ্যে। তো গভীর রাতে, রাত ১টার সময় আমি জানতে পারি দৈনিক ইত্তেফাক, যুগান্তর, প্রথম আলো এই পত্রিকাগুলোতে অনলাইনে নিউজে দেখলাম যে গাদানিকের শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে। এটা অনেকটা খুব হট নিউজ ছিল এটা অনেকের কাছে। শাহরিয়ার আলম আওয়ামী লীগ অবৈধ সরকারের সময়ের অনেক মন্ত্রীদের থেকেও অনেক নামকরা ছিল। অনেক মন্ত্রীকে চিনত না, অবৈধ সরকারের অনেক মন্ত্রীদেরকে মানুষ চিনত না। তো মিডিয়ার কারণে শাহরিয়ার কবিরকে অনেকে চিনত। একজন ইসলাম বিদ্বেষী বা নাস্তিক হিসেবে পরিচিত ছিল। তার পরিচিতির কারণে অনেকেই খুব মজা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে খুব লেখা, জোকস, খুশির খবর ইত্যাদি ইত্যাদি। যদিও একই দিনে নুরুল ইসলাম সুজন নামের সাবেক রেলমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, সেটা নিয়ে তো লেখালেখি নেই। শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়েছে, এটা খুব বড় করে নিউজ হয়েছে পত্রিকাগুলোতে। তো শাহরিয়ার কবির, অনেকে তাকে চিকেন কবির বলেন, মুরগি কবির বলেন। তাকে নিয়ে অনেক ব্যঙ্গ কয়েক বছর যাবৎ। শাহরিয়ার কবির মুরগি কবির হয়েছে যে ৭১-এর যুদ্ধ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে যে পাক হানাদার বাহিনী, পাকিস্তানের মিলিটারি বাহিনীদের যে ক্যাম্পগুলো ছিল, সেখানে তিনি মুরগি সাপ্লাই দিতেন। অনেকে আবার জোকস করেন, সেখানে কি শুধুই মুরগি দিতেন, মোরগ কি দিতেন না। তো যাই হোক, সে মুরগি বা মোরগ এগুলো সাপ্লাই দিতেন। অথচ ৭১ পরবর্তী সময়ে সে মুক্তিযোদ্ধা সেজেছেন, নিজেকে সাজিয়েছেন। তার বংশের লোকজন, জহির রায়হান একজন ভালো লেখক ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায় না শেখ মুজিবের আমলে। এখন পর্যন্ত তার খোঁজখবর জানা যায়নি। তার চাচাতো ভাইয়ের মেয়ে শমিকা আসার, যার খালু আবার বি চৌধুরী। শমিকা আসার আবার আওয়ামী লীগের একজন অন্যতম সুবিধাভোগী অভিনেত্রী। তো এদের বংশে অনেকে মাদ্রাসার ছাত্র আছে, অথচ কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল। কিন্তু এরা অনেকেই মাদ্রাসা শিক্ষা নিয়ে অত্যন্ত বাজে কথা প্রচার করতো মিডিয়াতে। এরা ইন্ডিয়ান এজেন্ট হিসেবে পরিচিত বাংলাদেশে। তো এই শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়েছে। অবশ্যই শাহরিয়ার কবিরের কাছাকাছি কিছু লোক, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুরাও গ্রেপ্তার হয়েছেন। সেগুলো তো বলেছি, আপনারাও জানেন। শাহরিয়ার কবির একদিকে এক ধরনের ভদ্রলোক, টেলিভিশন টকশোতে বিভিন্ন গেস্টদের কথা বলার সুযোগ দিতেন। তিনি নাকি স্মোক পছন্দ করেন না, স্মোকিং। একবার টেলিভিশন চ্যানেলে 24 চ্যানেলে টকশো চলাকালীন আমি তাকে থামিয়ে দিয়েছিলাম একটি কথা বলে, যে জামাত শিবির ছাড়া আপনাদের আর কোনো কথা আছে কিনা, এটাই শুধু কেন বারবার বলেন। তখন ঢাকা ইউনিভার্সিটির আইআর ডিপার্টমেন্টের প্রফেসর মহসিনা ম্যাডাম আমার পক্ষে বলেছিলেন, সেটা নিয়ে ব্যাখ্যা করেছিলেন। এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ ছিলেন আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। সে তো মারা গেছে পরে। সেও ওই আব্দুর রশিদ, শাহরিয়ার কবির এরা টেলিভিশন টকশোতে আসলে জামাত নিয়ে নানান ধরনের বাজে কথা বলতো। এটা ছাড়া তাদের কোনো কথা নেই। আজকে পত্রিকায় দেখলাম শাহরিয়ার কবির কোর্টে বলেছেন যে ১০০টি বই লিখেছেন, তার মধ্যে আমি কোনো ইসলামের বিরুদ্ধে কিছু লিখিনি। আমার বয়স হয়েছে, আমি অসুস্থ, হাঁটতে পারি না, আমাকে রিমান্ড দেবেন কি না আপনাদের ইচ্ছা। তার বাসার কাজের মেয়ে মারা গেছে, সেটার একটা রহস্য রয়েছে। তার নিজের মেয়ে মারা গেছে, সেটার রহস্য রয়েছে। এরা তো সবসময় গণহত্যার সহযোগী ছিল। আওয়ামী লীগ যে জেনোসাইড গণহত্যা ঘটিয়েছে তার সহযোগী ছিল। শাহরিয়ার কবির নিজেকে জামাতের গবেষক হিসেবেও পরিচয় দেয়। অনেকবার টেলিভিশন চ্যানেলে বলেছে কয়েক বছর আগে যে আমি ২৪ বছর জামাত ইসলাম নিয়ে গবেষণা করি। তো যাই হোক, গ্রেফতার হয়েছে, তাদেরকে রিমান্ডে দিয়ে খোঁজখবর জানা হোক কীভাবে প্রতিবেশী দেশ ভারতের মাধ্যমে বাংলাদেশকে তারা ক্ষতি করতে চেয়েছিল। আসসালামু আলাইকুম।